নাম হচ্ছে মেহেদি, মোহাম্মদ মেহেদি হাসান। আমি যার লাগিয়া পাগল হইলাম ওরে বন্ধু, তুমি কোথায় রইলা রে, তুমি কোথায় রইলা রে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আরো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। আজ বেশি কিছু না, শুধু কি কি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই আমার সাথেই থাকবে। Hello. Hello. How are you? Selfie? Yeah, selfie, of course we can. Thank you. She puts a filter so I look like a woman. No. Okay. I One more? Okay. কি কোন ইংরেজিতে? No Bengali. Stop putting silly filters on me. No. Right, there we go. দেখো Neko. Idziedi. বিদেশি মানুষ পেয়েছি। Idziedi malishmis. Thank you. No, that's true. You're welcome. Nice No. to meet you. বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো। সেদিন একজন আপু প্রশ্ন করেছিলেন আমাকে, মানে কমেন্ট করেছিলেন যে আপু তোমার গ্রামের বাড়ি কোথায়, তোমরা কয় ভাই বোন? আসলে আমার গ্রামের বাড়ি হলো বৃহত্তর নোয়াখালী, এটা আপনারা সবাই চিনেন। তো আমি নোয়াখালীর মেয়ে, আর আমার ভাই বোন বলতে কেউ নেই, আমি একাই। আমি আমার মায়ের একমাত্র সন্তান, বাবা বেঁচে নেই। তো আশা করি আপনি কমেন্টের উত্তর পেয়েছেন। আর আজকে আরো একটা কথা আপনাদের সাথে বলবো, সেটা হলো আগে থেকে আমি সরি বলতেছি, কোনো ভাইয়ারা এটা আপনাদের নিজেদের মধ্যে নিবেন না। আমাকে একজন বলেছিল, যে কোনো একজন মানুষ বলেছিল যে এই জিনিসটা আমার ভিডিওতে বলার জন্য। তো আসলে আমি প্রথম চাইনি, পরে চিন্তা করলাম যে না, বলা উচিত। তো আমি কথাটা এই জন্য বলতেছি, আসলে সবার উদ্দেশ্য নাই, সবার উদ্দেশ্যে আমি কথাটা বলতেছি না। যারা এই ঘটনাগুলিকে সৃষ্টি করছেন, যে আপনার ঘটনাগুলোকে জন্ম দিচ্ছেন, আমি শুধু তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি। সেটা হলো, বিবাহের পর একজন পুরুষ বাইরে পরিশ্রম করবে, নারীরা সংসার, সন্তান, পরিবার সামলাবে, এটাই তো নিয়ম। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু পুরুষ লোক আছে যারা প্রতিনিয়ত নারীদের, অর্থাৎ তাদের স্ত্রীদের উঠতে বসতে, খাবারের খোঁটা, পড়ার খোঁটা, এমনকি স্ত্রী অসুস্থ হলেও তাদের চিকিৎসার কোনো খরচ দেয় না। ফলে স্ত্রীরা বড় বড় রোগ নিয়েও তার সংসারের দায়িত্ব পালন করে, ভয়ে তার সমস্যার কথা স্বামীকে বলেও না। আমি আবারও বলছি, আমি কোনো রূপকথার গল্প নিয়ে আসিনি, এটা চিরন্তন সত্য। ওই সৃষ্টিকর্তার নামেই শুনুন ভাই। স্ত্রী বরণ পোষণ যখন আল্লাহ তাআলা আপনার উপর খরচ করেছেন, ঠিক তেমনি তার ভালো মন্দ, সম্মান, ইজ্জত রক্ষা করা আপনার জন্য ফরজ। এটা শুধু পেট ভরে খাওয়ার জন্যই আপনার কাছে আসে নাই। তারও সংসারের প্রতিটা জিনিসের উপর হক আছে, সেও কারো না কারো সন্তান, কারো না কারো বোন। তো আপনারা যখন সকালবেলা ঘর থেকে বের হয়ে যান, একবার ক্যামেরা বন্দি করে নিবেন
আপনার ঘরের হাল অবস্থা। তারপর দিন শেষে এসে দেখবেন আপনার ঘরের পরিচ্ছন্নতা, আপনার বিছানাপত্র, আপনার ওয়াশরুম ক্লিন করা, রান্না করা, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, চারটেখানে কথা নেই। আরে ভাই, আমরাও বুঝি বাইরে অনেক পরিশ্রম করেন, কিন্তু নারীরাও বসে বসে খায় না। আপনি এমন কিছু করবেন না, এমন কিছু বলবেন না যাতে আপনার স্ত্রী কোনো পাপে লিপ্ত হয়, যে আপনার স্ত্রী ইনকামের উদ্দেশ্য নিয়ে নিজেকে শেষ করে দিবে। ওই যে আপনার তিক্ত মুখের ভাষা, পুরুষ কর্তৃত্ব, এসব সহ্য করতে না পেরে ভুল পথে পা বাড়ান। আপনি আল্লাহর কাছে শুকরিয়া জানান আপনার সন্তানের মা, আপনার স্ত্রী যেন কারো কাছে উপহাসের পাত্রী না হয়। অনেকে বলবেন আমার জীবনে কি এমন কিছু, দেখেন আমি, আপনি, অন্য কেউ হোক না কেন, দিন শেষে সে একজন নারী, একজন মা, একজন স্ত্রী। আমি আবারও বলছি, আমি আপনাদের কাউকে ছোট করে কথাটা বলার উদ্দেশ্যে বলছি না। এই যে স্ত্রীকে দাস কিংবা দুর্বল না ভেবে মানুষ ভাবুন, তাতে আপনার সন্তানেরও কিছু শিখবে। সমাজে আপনাদের মানুষ সম্মানের চোখে দেখবে। আমাদের সমাজে ডিভোর্সের অধিকাংশ কেস বিবেচনা করে দেখবেন বেশিরভাগ নারীরা অবহেলিত, প্রতারিত হয়ে এই ধরনের বাজে পথে পা বাড়িয়েছে। কাছেই আমাদের প্রত্যেকে নিজের জায়গা থেকে সতর্ক হতে হবে। বন্ধুরা, আজ রান্নার ফাঁকে আমি তোমাদের সাথে আমার বাস্তব অভিজ্ঞতার কিছু কথা শেয়ার করব। মানুষের কিছু বেঈমান আমাদের সমাজে আছে, যা আপনার আমাদের আশেপাশে প্রতিনিয়তই ঘুরে বেড়ায়। কিছু কিছু মানুষ আছে, আপনি তাদের সারা জীবন মায়া, মমতা আর ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন, প্রিয় মানুষ হিসেবে সবসময় তার পাশে থেকেছেন। কিন্তু এমন একটা সময় যে মানুষটা কিছুটা পরিবর্তন হওয়ার পর আপনার সাথে এমন আচরণ করবে যেন সে পূর্বে আপনাকে চিনত না। এমনকি রক্তের সম্পর্কটাও অস্বীকার করতে তার বুক কাঁপে না। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমার খুব কাছের একজন আত্মীয় তার ভাইকে বলেছিল, রক্তের কোনো মূল্য নেই, 300 টাকা হলেই ব্লাড ব্যাংকে রক্ত পাওয়া যায়। তাহলে বুঝেন দুনিয়া আজ কোথায় চলে গেছে, কোন পর্যায়ে চলে গেছে। অর্থ আছে, আপনার সম্পর্ক অটুট আছে। অর্থ নেই, আপনি আপনার সাথে যে সম্পর্ক সেটা পরিচয় দিতে লজ্জা পাবে। এটাই দুনিয়া, এটাই বাস্তবতা। কিন্তু মনে রাখবেন, যে অর্থ আর অহংকারের চুরি করে আপনি নিজ রক্তকে অস্বীকার করছেন, কাল কিয়ামতের দিন তার হিসাব আপনাকে একাই জবাব দিতে হবে। তখন আর আপনার পাশে কেউই থাকবে না। আর এর পরিণতি খুবই ভয়াবহ, কারণ আত্মীয়তার সাথে সম্পর্ক বিচ্ছিন্নকারী সরাসরি জাহান্নামী, এটা আমরা সবাই জানি। তাই ভাই বোনেরা, যে কয়টা দিনই বেঁচে আছি, একে অপরের বিপদে সুখে দুঃখে পাশে থাকি। এতে আপনি, আমরা সবাই মানসিক প্রশান্তি পাবো। একবার ভেবে দেখেন, আজ আপনি একটা মানুষের সাথে খারাপ ব্যবহার করছেন, হয়তো মৃত্যুর একদিন আগেও তার সাথে আপনার আর দেখা হবে না, তার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ হবে না। আল্লাহ আমাদের এরকম দুর্ভাগ্যের মধ্যে যেন না ফেলে। আমরা এমন কোনো পরিস্থিতিতে পড়তে চাই না। সত্যি বলতে কি, মানুষ যখন মৃত্যুর কাছাকাছি চলে আসে, তখন তার জীবনের ঘটে যাওয়া ভালো খারাপ অনেকগুলি সময়ের কথা মনে পড়ে, কিন্তু আফসোস তখন সে চাইলেও অনেকের কাছে ক্ষমা চাইতে পারে না। তাই বেঁচে থাকতে আমরা একে অপরের সাথে সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করব। তো বন্ধুরা, যে রান্না বান্না শেষ করলাম এবং অফ ক্যামেরা আরো অনেক কাজ করেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করবে, আমার পাশে থাকবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।